আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো আজকে আমরা একটা ক্লাস নিয়ে আসছি আপনাদের সামনে। আমরা আজকে ক্লাসে যা দেখাবো সেটা হলো ইমেজ ইমেজ কিভাবে তাড়াতাড়ি লোগো ডিজাইন করা যায় সেক্ষেত্রে আলোচনা করবো আজকে। এখানে আমি অলরেডি দুটো লোগো নিয়ে রাখছি। লোগোগুলা দেখা যাচ্ছে যে অনেক কাজের ক্ষেত্রে তাড়াতাড়ি যত শর্টকাটে ডিজাইন করা যায় সেক্ষেত্রে আমি একটা ফর্মুলা দেখাচ্ছি। এখানে দুই ধরনের কাজ করা সম্ভব, একটা হচ্ছে নতুন করে পাথ করা কাজ করা, আর একটা হচ্ছে ইমেজ টাস্ক, যেটা বলে আমরা এই যে ইমেজ টাস্ক দিয়ে শর্টকাটে লোগো তৈরি করতে পারবো। তো দেখেন কিভাবে করা যায়। আমরা এটাকে ডাবল করে নিলাম। তারপর এটা যখন আমাদের অলরেডি ব্ল্যাক আছে, তা আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে ইমেজটা আছে, এটা যদি এখানে না থাকে উইন্ডোজে যাইয়া এই ইমেজ টক্সে পাবেন। এখান থেকে নিয়ে আসা এটাকে ধরলাম, আর এখানে এর যে প্রেসেটের ভিতরে এখানে ক্লিক করতে হবে। হাই কোয়ালিটি ফটো আছে, লো ফটো আছে, 3 কালার আছে, 6 কালার আছে, 16 কালার আছে, এখানে স্কেটের আর সব বিভিন্ন লাইন আর্ট, এগুলো টেকনিক্যাল ড্রয়িং আছে। আর আমাদের যদি একবারে বিভিন্ন ধরনের করা যায়, তাহলে আমরা যদি এটা শর্টকাট দিয়ে দিয়ে দিই, অলরেডি হয়ে গেছে। এখন আমরা অবজেক্টে যাব, এক্সপোর্টে যাব, এই অবজেক্টে যে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটাকে আমরা যদি এখানে নিয়ে দেখে একদম ল হয়ে গেল। এটাকে আনগ্রুপ করে আপনি আলাদা আলাদা করে নিতে পারবেন। এই যে একদম সবগুলা। তো এখানে কিছু সমস্যা হয় যেগুলা আপনারা কাজ ক্ষেত্রে বুঝবেন। এই যে এখানে অনেক সময় দেখে সংক্ষিপ্ত সেভাবে নাই, এটা যদি ধরি এটাকে মতন সেম না হয়। তো এখানে আমরা যদি এটাকে আরো কোয়ালিটির মাধ্যমে যদি করি, এখানে যদি হাই কোয়ালিটি দিয়া দিই, তারপর অবজেক্টে যাইয়া এক্সপান্ড করি, আপনি ওকে দিয়ে তখনও ক্ষেত্রে অনেক কিছু হয়ে যায়। যদি আপনাদের অনেক সময় হয়ে যদি ব্ল্যাকের কারণে এটা এরকম হয়েছে। এটা হইলো খারাপ। এখানে আরেকটা আছে, যখন আপনারা ইমেজটা নেবেন তখন হয়তো কোয়ালিটি ভাবে নিতে হবে। যেহেতু আমি ওভাবে নিয়ে নাই, নর্মাল ভাবে আনছি, তার জন্য ফাটা ফাটা ভাঙ্গা সুরের মতন লাগতেছে। আপনারা যখন নিয়ে আসবেন সেটাকে ভালো করে কোয়ালিটির মাধ্যমে নিয়ে আসবেন, ডিপ করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আমি এটা একটু নিয়ে দেখাই এটা কিভাবে করে। এটা এভাবে একটু ফটো দিলাম, এই যে দেখেন অনেক সময় ভাঙ্গা সুরে হয়ে যায়। এটাকে যত করা যায় সেভাবে করতে হবে। এভাবে দিয়ে পরে আপনার কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু এখন আমি নিলাম, স্পান করলাম, অবজেক্ট দিলাম, এখন শুধু লেয়ারটা ধরলো, লেয়ারটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এখানে আবার আনগ্রুপ করতে হবে। তখন এখানে আলাদা হয়ে গেল, তখন এই কালারটা ধরে এভাবে ম্যাচ করে নিতে পারবেন। এটা অনেক ক্ষেত্রে আপনাদের যখন কাজ তাড়াতাড়ি লাগবে, শর্টকাটে লাগবে, তখন আপনাদের জন্য এগুলো করা অনেক ভালো হবে। আমরা যদি এভাবে একটু কাজ করি, যেহেতু আমি আবার এখান যদি ভালো একটা লোগো নিয়ে আসলাম, যেটা আমাদের ওখানে ফুল কোয়ালিটি মানে পিএনজি, এটাকে নিলাম। এটা আমি এভাবে কপি করে নিয়ে যাই, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এটাকে একটু ফাটা ফাটা লাগে। তারপর আমি দেখি হাই কোয়ালিটির মাধ্যমে দিলাম। হাই কোয়ালিটিতে সমস্যা ধরে যখন অনেক ক্ষেত্রে আপনি ব্ল্যাক করে নিয়ে আসলে অনেক ভালো হয়ে যাবে। ব্ল্যাক করে নিয়ে গেলে অনেক ক্লিয়ার আছে, তখন এটাকে এক্সপান্ড করবেন। এই যে এক্সপান্ড অবজেক্টে এক্সপান্ড করতে হবে। এই যে ফিল অবজেক্ট দুটোটা ঠিক থাকে, ওকে দিতে হবে। ওকে দিলে একদম
আপনি সেম ওটাকে ধরবেন, একদম আনগ্রুপ করে একবার মানে অরিজিনালটাকে মনে হয় রেখেছি। এখন আপনি এখানে একটা কালার দিলাম আপনাদের মতন, আলাদা আলাদা কালার ধরে নিতে হবে। এটা একটা রোডের কালার, রোড কালার মতন দিতে হবে, এখানে ভাবে কালার দিতে হবে। এভাবে আপনারা কাজ করতে পারবেন, ইমেজটা যত তাড়াতাড়ি শর্ট করা কাজ করা যায়। এরকম হাজার হাজার আপনার ইমেজ আছে, যেহেতু আপনারা যখন যে কাজের জন্য প্রয়োজন হয়, আমি শুধু একটা রোডের জন্য দেখাইছি। অনেক টেস্ট লেখা যাতে যা দেখছে আপনি অনেক সময় ফন্ট খুঁজে পাবেন না, ফন্ট খুঁজে না পাওয়ার ক্ষেত্রে তখন আপনি এটা এভাবে করে নিতে পারবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাস রেকর্ডিং করলে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বেশি বেশি করে শেয়ার করুন, তাহলে নতুনদের কাছে পৌঁছাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাকে ধন্যবাদ। আজকে ক্লাস